জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনীতি নতুন নতুন সমীকরণের খবরে সরগরম হয়ে উঠেছে। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির শীর্ষ নেতাদের মধ্যে গোপন বৈঠক হয়েছে বলে দাবি করা হচ্ছে। রাজধানীর বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এতে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এমন খবর প্রকাশের পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। অনেকে ধারণা করছেন নির্বাচন ঘনিয়ে আসায় বিরোধী ও সরকারপন্থী শক্তিগুলোর মধ্যে নতুন কোনো সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কিছু সংবাদ মাধ্যমে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গোপন বৈঠক সংক্রান্ত যে গুঞ্জন ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, বাস্তবে এ ধরনের কোনো বৈঠক বা সাক্ষাৎ হয়নি। কিছু গণমাধ্যম অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দেশবাসীকে এসব গুজব ও অসত্য সংবাদের প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে মন গড়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াতের এই নেতা। এদিকে জাতীয় পার্টির আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও দলীয় সূত্র বলছে, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে এবং সবুজ সংকেত পেলে দলটি জোরে সোরে নির্বাচনী মাঠে নামবে বলেও জানায় দলীয় সূত্র। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।